মানুষ প্রায় ৭০ বছর ধরে এই ধরনের রকেট ইঞ্জিন বানানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। কিন্তু সম্প্রতি ঠিক এই কাজটাই এআই করে দেখিয়েছে। এটা একটি অ্যারোস্পাইক ইঞ্জিন, যাকে ফিউচার ইঞ্জিনও বলা হয়, কারণ এটা সি লেভেল থেকে স্পেস পর্যন্ত সব অ্যালটিটিউডের দক্ষভাবে কাজ করে। কিন্তু নাসা চেষ্টা করেছে, লকহিড মার্টিন চেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। কিন্তু সম্প্রতি দুবাই ভিত্তিক একটি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিপ 71 নৈরন এআই এর সাহায্যে এটাকে সফলভাবে বানিয়ে ফেলেছে। নৈরন কোনো জেমিনি বা জিপিটির মতো এলএলএম নয়, বরং এটা একটি কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং মডেল যা রিয়েল ফিজিক্সের উপর ভিত্তি করে তৈরি। এটাকে শুধু প্রম্পট দিতে হয়, যেমন মেথালক্স ফুয়েল ইঞ্জিন চাই, 50 বার প্রেশার চেম্বার চাই, 20 কিলোনিউটন থ্রাস্ট জেনারেট করবে, আর এটা পুরো সিএম ইঞ্জিনের জিওমেট্রি 3D মেটাল প্রিন্টিং এর জন্য জেনারেট করে দেয়। লিপ 71 এটাকে কপার দিয়ে 3D প্রিন্ট করেছে এবং কোনো জয়েন্ট না থাকার কারণে ইঞ্জিনটা পিক পারফরমেন্স দিতে পারে। বেল নোজেল ইঞ্জিনও টেস্ট করা হয়েছে, যেটা একদম পারফেক্ট ছিল। দুইটাই টেস্ট সফল হয়েছে বার্নিং ক্রায়োজেনিক মিথেন আর লিকুইড অক্সিজেন ব্যবহার করে। ট্রেডিশনাল ইঞ্জিন বানাতে বছরের পর বছর লেগে যায়, আর এই 3D প্রিন্টেড এরোস্পাইক ইঞ্জিন বানানো হয়েছে মাত্র 21 দিনে। আর কোম্পানি এখন 200 কিলোনিউটন আর 2000 কিলোনিউটনের ইঞ্জিন বানাচ্ছে। এই কারণেই এআই প্রতিটা সেক্টরের গেম চেঞ্জার।